ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মডেল করেছে। জামাত ইসলামীকে একটাবার সুযোগ দিয়ে দেখেন, বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে মডেল করে দেব। 2024 সালের জুলাই আগস্টে এই বাউফলের 7 জন বীর শহীদ, তারা শহীদ হয়ে আমাদেরকে দেখিয়েছে বাউফলবাসী অন্যায় প্রতিরোধ করতে পারে। ভোটের দিন যদি কেউ আমাদের ভোটারদের, হিন্দুদের, দিদিদের, দাদাদের, ভাইদের, মুরব্বীদের ভোটের সামনে এসে কেউ খালি ডিস্টার্ব করেন, তাহলে আমরা প্রত্যেকে এক একজন আবু সাইদ হব, আর একটা ভোট কেন্দ্র হবে 5ই আগস্টের এক একটা বাংলাদেশ। এই বাউফলে মাদক মুক্ত একটা বাউফল দরকার। এটাতে কি শুধু মুসলমানদের উপকার হবে না, আপনাদের হবে? মাদক খাওয়ার পর একটা ছেলে কি শুধু নষ্ট হয় না, একটা পরিবার শেষ হয়ে যায়। এই পরিবার শেষ হয়ে যাক, এটার জন্য যে নেতারা এই মাদকের আশ্রয় প্রশ্রয় দেবে, আমরা 53 বছর তাদেরকেই ভোট দিছি, এবারও আমরা ইনশাল্লাহ তাদেরকেই ভোট দেব। আপনারা মুখে না বললেন না ভাই, এখন আমি ছোট মানুষ, ওই যে কয় না ছোট মুখে বড় কথা, তাও আবার আপনার এলাকার ছাত্র। কিন্তু আমি এই ধান্দি মাদ্রাসা, এই রাস্তা এমন রাস্তা বাকি নাই যে রাস্তায় আমি চান্দা উঠাই নি। এমন বলবেন যে চান্দা তো তাহলে তোমরা উঠেছো। আমরা আমাদের সংগঠনের জন্য আপনাদের কাছে যাইতাম, বলতাম খালাম্মা, দাদা, চাচি, আসছি, আমাদের সম্মেলন আছে, যা পারেন দেন। পারে নাই, চাল দিতে পারে নাই, ডাল দিতে পারে নাই, সুপারি পারে নাই, নারিকেল পারে নাই, যা পারছে। শেষে বলছে যে বাবা কিছু দিতে পারবো না, দুপুরে খাইছো। আমরা বললাম খালাম্মা খাওয়া তো হয় নাই। বলছে তাহলে খাইয়ে যাও। এটা কি চান্দা? আলহামদুলিল্লাহ, আমাদেরকে খাওয়াইয়া দোয়া করিয়া তারপরে মাথায় হাত দিয়া বলছি তোমরা যে কাজ করতেছো, এই কাজ এই দেশে, এই সমাজে তোমাদের মতো বয়সের লোকেরা যারা করতেছো, তোমাদেরকে দিয়ে আল্লাহ তাআলা ভবিষ্যতে অনেক বড় কাজ করাবে। সেই দোয়ায় আজকে এখানে দাঁড়াইছে। এই জন্য এটা স্মরণ করলাম যে আপনাদের এলাকার এহেন রাস্তা নাই যে রাস্তা দিয়ে আমি হাঁটি নাই। আমি শুধু না, আমার সাথে এই যে ডানে বামে যারা আছেন, এরা মিলে আমরা আপনাদের বাড়ি বাড়ি গেছি। হয়তো আপনাদের মনে আছে, মনে নাই। কেন বলছি এটা? বলছি এই জন্য যে আপনাদের কাছে আমরা গিয়ে এই কাজগুলো করার চেষ্টা করেছি। এই কারণে আমরা আজকে আমাদের যে বাউফল, এই বাউফলটাকে সুন্দর করার জন্য, ছোট মুখে বড় কথা, ছাত্র এই জন্য বলছি যে আমি ছাত্র, আপনাদের এখনো ছাত্র। ছোট মুখে একটা বড় কথা বলি, আমাদেরকে বলে, আমি এই তো প্রায় 15-20 বছর ধরে আপনাদের মধ্যে এই কাজগুলো চালিয়ে যাচ্ছি। আমাকে আমার পরিচিত জন অনেকে বলে, কয় মাসুদ এত কষ্ট করার দরকার কি? ভোট হলো 2 দিনের ব্যাপার। কয়দিন? কয় দিনের ব্যাপার? 2 দিনের ব্যাপার। এক রাইতে যাব, গ্রামে গ্রামে লোকদের কিছু সেট করব, টাকা পয়সা দেবে, লোকজন ইনশাল্লাহ কেনা হয়ে যাবে, বাড়িতে বাড়িতে টাকা চলে যাবে, টাকার বিনিময়ে ভোট দিয়ে দিবে। ইনশাল্লাহ এবার এটা হবে। তাহলে আমাকে যারা এটা বলে, আমি তাদেরকে বলছি যে ভাই, ইতিপূর্বে কি হয়েছে ওই চিন্তা বাদ দেন, এই বছর এইটার হবে না। এবার বাউফলবাসীকে আর বিভ্রান্ত করা যাবে না। আমি যে এই চ্যালেঞ্জ দিছি, এই চ্যালেঞ্জ কি ঠিক আছে? আমি যে আপনাদের ঘুরে ঘুরে কষ্ট করতেছি, কষ্ট আমি খোটা দিচ্ছি না, আমি চেষ্টা করতেছি। কষ্ট না, কষ্ট তো আপনারা করতেছেন। আমি আইসা 10 মিনিট একটা বক্তৃতা দিয়ে চলে যাচ্ছি, কিন্তু আপনারা তো এখানে 2 ঘন্টা আছেন। কিন্তু আমাদের এই বাউফলে এমনও ক্যান্ডিডেট আছে, এমনও প্রার্থী আছে, তারা মনে করতেছে এত কাজ করে লাভ নাই। আমাকে অনেকে বলে মাসুদ মিয়া তো এমপি না, চেয়ারম্যান না, তো উনি এত রাস্তাঘাট করে কেন, উনি ব্রিজ করে কেন, উনি এত টাকা কই পায়? আমি বলছি আমি টাকা কই পাই ওইটা জানতে হলে আমার সাথে থাকতে হবে। আমার মোবাইলটা শুধু চেক করেন, তাহলে বুঝতে পারবেন। আমার মোবাইলে অন্তত মেসেজ এখনো ওয়েটিং এ আছে যে মাসুদ তোমার বাউফলের জন্য আমি সহযোগিতা করতেছে। বাউফলের লোক না, বাউফলকে ভালোবাসে। কারণ সে জানে মাসুদের হাতে 5,000 টাকা দিলে 6,000 টাকার কাজ হবে। আর এই বাউফলে এমন লোক আছে 5,000 টাকা দিলে 5,000 টাকা খাইয়া বলবে যে স্যার যে কাজ করছি আরো 2,000 টাকা দরকার, না দিলে কাজ উঠামু কেমনে? এই লোক বাউফল নাই, 10 মিনিট আছে। না না, সব তো আল্লাহর ওলি বাস করে বাউফলে। আমি একটা গল্প শোনাই আপনাদের, গল্প কিন্তু বাস্তব। বিএনপির নাম ধরে বলতেছি, যদি নাম বলতে বলেন নাম বলে হলাম, নাম বলতেছি না সম্মান রক্ষার জন্য। কয় মাসুদ ভাই, আমার বাপে বিএনপি করে, কি একটা দল করে দেখেন। নেতার পক্ষ থেকে 5,000 পোস্টার পাঠানো হয়েছে, 5,000 পোস্টারই দড়ি দিয়ে চকির নিচে বান্ধে হালাই রাখছে। নেতা ফোন করছে, কয়েক লিডার কন কি পোস্টার লাগাইয়া, হ্যাঁ লাগাইতে লাগাইতে আমার পোলাপানে পরে কয় যে মানে জায়গা তো সব রয়ে গেছে, আরো 4,000 না হলে তো পোস্টারে টান পরে হালাইছে। আপনি 4,000 পাঠান,
অথবা আমারে টাকা দেন, আমি ছাপাইলাম। সিস্টেমটা দেখেন, এটা তার নিজে ছেলে বলতেছে। কয় যে মাসুদ ভাই কত বড়, মানে কি বলবো আর, নিজের বাপের সে বলতেছে কত বড় লুটপাটকারী দল এটা। বলে যে লিডার আনতে তো সময় পাইবেন না, আমার টাকা দিয়ে দেন, আমি ছাপাইলাম। তার মানে আগের 4,000 তো লাগাই নাই, আরো 3,000 টাকা খাইয়া তারপরে দল চালায় যারা, তারা নাকি দেশের মানুষের উন্নতি করবে। আমার ভাইয়েরা, আমার দিদিরা, আমার বোনেরা, আমাকে টাকা দেয় তারা যারা বিশ্বাস করে জামাত ইসলামী, শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী ছাত্র শিবিরের হাতে 1 টাকা দিলে 10 টাকার কাজ হবে, তারা আমাদেরকে টাকা দেয়। আমাদের সরকারের কাছে টাকার জন্য আমাদের ধর্ণা ধরতে হয় না। আলহামদুলিল্লাহ, আমি ধর্ণা ধরছি না এই কারণে বলছি, ধর্ণা ধরতে হবে কেন? আমার ভাই দাদা যে কথা একটু আগে বলছে, আবদার করছেন, অনুরোধ করছেন, অনুরোধ করবেন কেন? এটা আপনার অধিকার। আপনি ভালোভাবে থাকবেন, আপনি নিশ্চিন্তে নিরাপদে থাকবেন, এটা আপনার আবদার না, এটা আপনার অনুরোধ না, এটা আপনার প্রতি কারো করুণা না, এটা আপনার অধিকার। ইসলাম দিয়েছে, সংবিধান দিয়েছে, বাস্তবায়ন হবে। এটা যারা করবে না তারা অপরাধী হবে। তৃতীয় কথা হইল, আজকে এখানে আমরা একসাথে বসেছি, আমরা একটা বাউফল করতে চাই। আমাদের বাউফলে আমরা রাস্তা করছি। আমরা আপনাদের এই নাজিরপুরে সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙ্গন। আমাদের কি শুধু মসজিদ গেছে, মন্দির যায় নাই? আমাদের কি শুধু আমাদের কবর গেছে না আপনাদের কবর শ্মশানও গেছে? গেছে। তো এই যে শ্মশান গেছে, মসজিদ গেছে, মন্দির গেছে, কবর গেছে, স্কুল গেছে, মাদ্রাসা গেছে, এই যে একটার পর একটা চলে গেছে। আমাদের হুইপ, আমাদের এমপি, আমাদের আরো ইতিপূর্বে 2001 থেকে 2006 এমপি ছিল না? তো আমরা কেন একটা বাঁধ নির্মাণ করতে পারলাম না? কেন আমাদের বাপদাদার কবরটা পর্যন্ত আমরা ঠকাইতে পারলাম না? আমি তো কোনো ক্ষমতায় নাই, আমি তো কোনো মেম্বার না, চেয়ারম্যান, চৌকিদার, দফাদার না, কিছুই না। আমাকে অনেক বলে যে মাসুদ ভাই, উপদেষ্টার কাছে আমরা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ টাইম চাইয়ে পাই না, আর আপনি দেখি খালি মানে যখন চান তখন দেখা করে চলে আসেন। আমি বললাম আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত আর আমার বাউফলবাসীর দোয়া। রেজওয়ানা হাসানের সাথে আগের দিন আমি এক ভাইকে দিয়ে ফোন করেছি, উনি পরের দিন বলছে যে চলে আসতে বলেন। আমি চলে আসছি, গেছি, আমার সাথে এই ভাইয়েরা গিয়েছেন। আমি আমার এলাকার কথা বলছে যে ভাই, আমরা এখনই সবটুকু পারবো কিনা জানি না, তবে মানুষের ইজ্জত আবরু, তাদের সম্পদ, তাদের কবর, তাদের বাড়িঘর রক্ষা করার জন্য তাৎক্ষণিকভাবে উনি বলে দিলেন যে ওখানে জিও ব্যাগ দিয়ে আপাতত এখানে একটু প্রোটেকশনের ব্যবস্থা করেন, ইনশাল্লাহ পর্যায়ক্রমে এই কাজ হবে। তাহলে বিগত 54 বছরে আমরা এই কাজ কেউ করতে পারলো না, আর আমরা 54 মিনিটে আমরা এই উদ্যোগ নিতে পারলাম। যদি আপনারা আমাদের সাথে থাকেন, এই এলাকা আমরা শুধু বাঁধ নির্মাণ করব না, এটাকে আমরা একটা পর্যটন কেন্দ্র করব। আপনাদের এখানকার মানুষদেরকে বিপদগ্রস্ত বলে, আর বিপদগ্রস্ত লোকেরা এখানে এমন দৃশ্য এসে দেখবে, বিপদ ভুলে যাবে। এখানে আসলে বিপদ ভোলার জন্য এখানে আসবে। এই ব্যবস্থা করা যায় না? সম্ভব না। আমি আজকে এলাকায় বলে আসছি, কক্সবাজারের লোকেরা আমাদের এখানে বেড়াতে আসবে, কুয়াকাটার লোকেরা এখানে বেড়াতে আসবে। এই দৃশ্য এখানে তৈরি করা সম্ভব না? সম্ভব। আমার আত্মীয় স্বজন আসলে জিজ্ঞেস করে বাউফলে কোথাও ঘোরার জায়গা আছে? আমি বললাম আছে ঘোরার জায়গা। বিশ্বাস করেন, আমি ম্যাক্সিমাম মেহমান যারা আসলে রাত্রিবেলা, দিনের বেলা তো বের হইতে চায় না, রাত্রিবেলা এখানে আমি পাঠাই দিই। এই এলাকার লোকেরা সাক্ষী আছে। সন্ধ্যার পর এখানে পাঠাই দিই, আসার পরে রাত 9টা বাজে, 10টা বাজে আমি ফোন দিই, কি খবর? কয় এখান থেকে তো যাইতে ইচ্ছা করে না। আমি বললাম এখান তো কিছুই নাই। কয় কিছুই নাই, তাই দেখতে যত সুন্দর। তাই বললাম এটার যদি একটু সাজানো যায় তাহলে তো এখানে সবাই রাত কাটাতে চাইবে ইনশাল্লাহ। তাহলে এটাকে শুধু একটু পরিকল্পনার মধ্যে নিতে হবে। এই পরিকল্পনা আমরা করব এবং আপনাদের নাজিরপুরকে আমরা সাজাই দেব। আমরা নাজিরপুরকে সাজাবো। শেষ কথা হলো, এখানে কৃষক, শ্রমিক, সম্মানিত যারা আছেন, আমি তাদেরকে একটা কথা বলি, এখানে নদী ভাঙে, চর পরে, ওই যার জমি ভাঙে, চর তো তার হবে, কিন্তু ওই চরে দখল বসায় যাইয়া পার্টির লোকেরা।
রাজনৈতিক লোকেরা। আমি পরিষ্কার বলতে চাই, জমি যার ফসল তার এই নীতি বাস্তবায়ন হবে। যদি ওর দিকে কেউ চোখ তুলে তাকায় তাহলে চোখ নিয়ে ফিরে আসতে দেওয়া হবে না। ওখানে অন্যায় ভাবে কেউ পা ফেললে পা নিয়ে ফিরে আসতে দেওয়া হবে না। ওখানে অন্যায় ভাবে আমার কৃষকের ফসলে হাত দিলে ওই হাত দিয়ে ফিরে আসতে দেওয়া হবে না। এই যে ভাইয়েরা বলে ধান কাটে, মাছ ধরে, আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি যে ভাই এত মাছ এখানে ধরে, ঢাকায় মাছের দাম কম, এখানে মাছের দাম বেশি কেন? কয় যে সিন্ডিকেট বসানো আছে। কষ্ট করে মাছ ধরেন আপনারা, টলার আপনার, জাল আপনার, পরিশ্রম আপনার, ঘাম আপনার, ঝুঁকি আপনার জীবনের। আর আইসা কোথা থেকে হঠাৎ করে দলের পরিচয় দিয়া, তাও আগে এক গ্রুপ নিতে এখন 4 গ্রুপ নেয়। এই 4 গ্রুপ নেওয়া রাজনীতি বাউফলে আর চলতে দেওয়া হবে না। এই চান্দাবাজি সিন্ডিকেট চিরদিনের জন্য কবর রচনা হবে। যদি এটা চান আমি একটু জোরে কথা বলি, মনে কিছু করেন না। কারণ আমাদেরকে মনে করে কি জানেন, টুপি টাপি পরাতো, ওই মাসুদ ভাই হুজুর টুজুর লোক, ও নামাজ কালাম পড়াইতে পারে, জানাজা টানাজা পারে, এই বাউফল চালাইতে পারবে না। এই কথা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বলতো না। কয় যে ভোট পাইবে না, কয় ভোট পাইলেও পাশ করবে না, কয় পাশ করলেও টিকতে পারবে না, টিকতে পারলেও চালাইতে পারবে না, কয় চালাইতে পারলেও ভালো কাজ করতে পারবে না। বলে নাই? এখন কি হইতেছে? সিন্ডিকেট বন্ধ, গণরুম বন্ধ, গেস্ট রুম বন্ধ, মাদক বন্ধ, তারপরে সব ধরনের সাদাবাজি বন্ধ করে দেয়া এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মডেল বিশ্ববিদ্যালয়। ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মডেল করেছে। জামাত ইসলামীকে একটাবার সুযোগ দিয়ে দেখেন, বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে মডেল করে দেব। সম্মানিত ভাইয়েরা বোনেরা, একটু বড় কথা বলে ফেললাম, কষ্ট নিয়েন না। কারণ আমরা ওই যে বললাম, বড় কথা না বললে গায়ে মাখে না। মনে করে মাসুদ ভাই এরা জানাজা পড়ানোর লোক, তা আমরা জানাজাও পড়াইতে পারি। আবার আপনি চান্দাবাজি করলে চান্দাবাজি ঠেকানোর ক্ষমতা আমাদের আছে। আপনি বাড়াবাড়ি করলে বাড়াবাড়ি ঠেকানোর ক্ষমতা এবার বাউফলবাসী থাকবে। কারণ এই বাউফলবাসী সেই বাউফলবাসী 2024 সালের জুলাই আগস্টে এই বাউফলের 7 জন বীর শহীদ, তারা শহীদ হয়ে আমাদেরকে দেখিয়েছে বাউফলবাসী অন্যায় প্রতিরোধ করতে পারে। বাড়াবাড়ি করবেন না কেউ। আর একবার নতুন করে ফেসিবাদ তৈরি করবেন, আবার 5ই আগস্ট হবে, আবার আমাদের এখানে 7 শহীদের উত্তরসূরিরা রুখে দাঁড়াবে। আমি ঢাকার এই বরিশালের বক্তৃতায় বলেছি, ভোটের দিন যদি কেউ আমাদের ভোটারদের, হিন্দুদের, দিদিদের, দাদাদের, ভাইদের, মুরব্বীদের ভোটের সামনে এসে কেউ খালি ডিস্টার্ব করেন, তাহলে আমরা প্রত্যেকে এক একজন আবু সাইদ হব, আর একটা ভোট কেন্দ্র হবে 5ই আগস্টের এক একটা বাংলাদেশ। সুতরাং ওই আশা বাদ দেন। তারা যে 2 নাম্বারই করবে, তারা যে ঝামেলা করবে, এটা তাদের কথায় বোঝা যায় না। তারা ইতিমধ্যে বলে দিয়েছে, কয় ভোট পাইবে মাসুদ ভাই, জামাত ভোট পাইবে, এবার রাখতে পারবে না। বলে না। তার মানে তাদের মাথায় কিছুটা ঢুকছে, আলহামদুলিল্লাহ। আশা করি বাকি 3 মাসে পুরাটা ঢুকবে। আল্লাহ তাদের বুঝদান করুন। ঢাকা বিশ্ববিদ্যালয় একই কাজে বলছিল, এখানে একইভাবে বলা শুরু করছে। ঢাকায় এখন আবার কিছু বুদ্ধিজীবী জন্মাইছে, কয় দেশের জনগণ চাইলেও জামাতের হাতে ক্ষমতা দেওয়া যাবে না, কারণ তাদের সাথে ভারতের সম্পর্ক ভালো না। আরে ভারতের সাথে সম্পর্ক ভালো ছিল যার, ওরে তো আমরা ভারতে তাড়াইছি। আমাদের ভারতের সাথে সম্পর্ক খারাপ না, আমাদের সাথে ভারতের কতিপয় দুষ্ট চক্রের সম্পর্ক খারাপ, যার কারণে ভারতের ব্যবসায়ীরা এখন প্রতিবাদ করতেছে না। সাধারণ জনগণ এখন সরকারকে চাপ দিচ্ছে, শেখ হাসিনাকে ফিরিয়ে বের করে দাও এখান থেকে। যদি একজন বাংলাদেশিকে ধরে আগে পুলিশের হাতে দিতে হয়, তাহলে প্রথম শেখ হাসিনাকে দিয়ে শুরু করতে হবে। এই প্রতিবাদ ভারতে হচ্ছে না। আমার দিদিরা, আপনারা বলেন, ভারতে যখন আমাদের কোন মুসলমানদের উপর হামলা হয়, ওইটার সাথে সাথে আমাদের বাংলাদেশে আপনাদের উপর হামলা শুরু হয়। কোন ঘটনা আপনারা দেখাইতে পারবেন না। তার মানে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্টেট টু স্টেট, ইটস এ পজিটিভ। আমরা তাদের প্রতি সম্মান দেখাতে চাই, কিন্তু আমাদের উপরে যদি দাদাগিরি দেখান, তাহলে আমরা পাল্টা দাদাগিরি আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে বন্ধুত্ব করবেন, আমরা বন্ধুত্বের সম্মান রক্ষা করব। আমরা বন্ধুত্বের সম্মান রক্ষা করতে চাই। আমরা বিশ্বাস করি বাংলাদেশের বাইরে আমাদের বন্ধু আছে, আমাদের কোনো পূর্ব থাকতে পারে না। সুতরাং
আমি আপনাদের অনুরোধ করে আসুন, এই বাংলাদেশকে মানে আওয়ামী লীগ ফেসিবাদ এরা যা বলছে এখন দেখি তার চেয়ে মানে আরো উগ্র কথা বলার লোক আছে। এই কথা কেউ বলতে পারে জনগণ চাইলেও নাকি জামাতকে ক্ষমতা দেওয়া যাবে না। দেখছেন না দেখেন নাই? রাষ্ট্রদ্রোহী কথা, এদের গ্রেপ্তার করা উচিত। আমরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এদের গ্রেপ্তার না হলে সুষ্ঠু নির্বাচন হবে না, কারণ এরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে, এরা প্রশাসনকে প্রভাবিত করবে। সেই জন্য আমরা মনে করি লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য এই সমস্ত যারা রাষ্ট্রদ্রোহী আছে, দেশদ্রোহী কথাবার্তা বলে, তাদেরকে গ্রেপ্তার করে লেভেল প্লেইং ফিল্ড। রাত হয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা বলছি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতায় যাবে আমরা সেটাকে গ্রহণ করব। ইতিমধ্যে বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমি এগিয়ে নিয়ে কথা বলতে চাই না, কারণ আমি জানি এর বিরুদ্ধে কথা বলার জন্য আরো 3 গ্রুপ রেডি আছে। কয় গ্রুপ রেডি আছে? আলহামদুলিল্লাহ, আমি 2-1টা নিউজ ইতিমধ্যে পাইছি। আমি আমার ভাইদের বলছি, খালি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের যে এই 3 গ্রুপ 4 গ্রুপ আছে, তারা নিজেরা বলে কয় মাসুদ ভাই আমাদের গ্রুপের কারণে আমরা শক্তিশালী হই। আমি বলি যে আল্লাহর কাছে দোয়া করেন এদের গ্রুপের সংখ্যা যেন আল্লাহ আরো বাড়াই দেয়, কারণ তারা নিজেরাই বলে এই গ্রুপ থাকলে তারা কি হয়, শক্তিশালী। হয়তো আল্লাহ শক্তিশালী করার জন্য 4 গ্রুপকে আল্লাহ 40 গ্রুপে পরিণত করে দিক, দেখি কত শক্তিশালী হয়। আজকে তাদের বিরুদ্ধে কথা বলার জন্য ইতিমধ্যে তারা বক্তৃতা শুরু করেছে। আমরা এই লোককে ধানের শীষে ভোট দেবো না আনারসে ভোট দেবো, এটা আমাদের চিন্তা করে জানাইতে হবে। আনারসে ভোট দেবো না আমাদের ধানের শীষে দেবো, এটা তো আমাদের চিন্তা করতে হবে। কারণ এ তো কখন ধানের শীষে যায় আর কখন আনারসে যায় তার তো কোনো ঠিক ঠিকানা নাই। এই কথা আমরা বলি না, এই কথা তার দলের লোকেরা বলেছে। সুতরাং এই আস্থা এবং বিশ্বাসের সংকট যেই দলের নিজদের মধ্যে থাকে, সেই সংকট মোকাবেলায় বাউফলবাসী তাদের সাথে থাকার প্রশ্নই ওঠে না। আসুন, বাংলাদেশ জামাত ইসলামী বাউফলে 4 জন প্রার্থী আছে, যে কোনো একজনকে বেছে নেবেন। কয়জন আছে জামাতে? ও 4 জন পান নাই, 2 জনও নাই। আহারে, কপাল পুড়ছে তাহলে আপনাদের। ভালো হইতো না জামাতে 4 জন থাকলে? আলহামদুলিল্লাহ, জামাতের আমার চেয়ে অনেক ভালো মানুষ এখানে আছে, আমার মুরব্বী আছে, আমার ওস্তাদ আছে, আমি যাদের হাতে রাজনীতি শিখেছি তারা আছে এখানে। তারা এখানে চুপ করে ডানে বামে বসে থাকে, মনে হয় যেন তারা কিছুই জানে না, কিন্তু তারা আমার চেয়ে অনেক ভালো মানুষ, অনেক যোগ্যতা রাখে। কিন্তু আমাদের সংগঠনের শৃঙ্খলা হচ্ছে সংগঠনের নির্দেশ যেটা আছে ওটা মানতে হবে। আমাকে যদি আজকে এখন এই বক্তৃতার অবস্থায় খালি একটা মেসেজ দেয়, ফোন করা লাগবে না, খালি একটা মেসেজ দেয়, শফিকুল ইসলাম মাসুদ আপনি বক্তৃতার অবস্থায় আপনার বক্তৃতা শেষ করেন এবং আপনাকে নমিনেশন উইথড্র করা হয়েছে, ওখানে আমরা আরেকজনকে চিন্তা করছি, আমরা এখান থেকে একটা বিদ্রোহের স্লোগান দেব। আমি একেবারে আল্লাহ সাক্ষী করে বলতেছি, প্রথম এখান থেকে মসজিদে ঢুকবো, ঢুকে কয় রাকাত? 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করবো যে আল্লাহ আপনি আমার যে বিরাট বোঝা ঘাড়ের উপরে এই সংগঠন চাপাই দিছিল, এখান থেকে যে আপনি আমারে মুক্ত করছেন, আপনার প্রতি শুকরিয়া আদায় করি। একেবারে আল্লাহ সাক্ষী করে বলছি। এটা হচ্ছে এরকম আমাদের বাংলাদেশে 2-1টা ঘটনা আপনারা দেখছেন না? কাজ করতে করতে সে আগায় গেছে, আলহামদুলিল্লাহ সে হয়েও যেত। এরকম অবস্থায় তাকে আমিরে জামাত শুধু সিদ্ধান্ত জানাই দিয়েছে যে আপনি এখন থেকে কাজ করবেন তার সাথে, শুধু উঠে যাবেন না। একটা হলে উঠে যাও, আর একটা হলে এখন থেকে আপনি তার হয়ে কাজ করবেন। পারছে না? পারে নাই। মারামারি হয়েছে, বিদ্রোহের স্লোগান হয়েছে। আর আজকেও আমি পত্রিকায় ভিডিওতে মোবাইলে বসে বসে দেখতেছিলাম ফাঁকে যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় রাস্তায় অগ্নিসংযোগ চলতেছে, মশাল মিছিল চলতেছে। আরে ভাই, আপনি এমপি হওয়ার জন্য তো পাগল হয়ে গেছেন কেন? এমপি হয়ে যাওয়ার, পাগল হয়ে যাওয়ার অর্থই হলো আপনি এমপি হতে চান না, সেবক হতে চান না, খাদেম হতে চান না, আপনি মানুষের পকেট কাটতে চান, আপনি লুটতরাজ করতে চান, আপনি চাঁদাবাজির লাইসেন্স দেওয়ার জন্য আপনি এমপি হতে চান। না হলে আপনার এমপি হওয়ার এত শখ জাগবে কেন? শখ জাগার অর্থই হলো আপনি এই বাউফলে 4.5 লক্ষ মানুষকে দাস বানাইতে চান, আপনি মালিক হইতে চান। বিগত 54 বছরে আমরা এমপি পাইছি না মালিক পাইছি? এরা আমাদের সেবক হয়েছে না শাসক হয়েছে? এবার আপনারা শেষ কথা হইলো, এমপিতে ভোট দেবেন না সেবকে ভোট দেবেন? কথায় ভোট দেবেন না কাজে ভোট দেবেন? এবার আমরা সবাই মিলে বাঁধবো জোট, দাঁড়িপাল্লায়
হিন্দু মুসলিম বাঁধবো জোট, মা বোনেরা বেঁধেছে জোট, সবাই মিলে বেঁধেছি জোট। সবাইকে অনেক ধন্যবাদ। রাত করে আপনারা কথা শুনেছেন, বিশেষ করে আমার কলিজার টুকরা সন্তানরা, সন্তান তুল্যরা এখানে আছে, আমার মায়েরা, দিদিরা, পিসিরা, আপনারা কথা শুনেছেন। আমাদের পিতার তুল্য মুরব্বীরা আছেন। আপনারা সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন আমরা বাউফলের জন্য ভালো কিছু করতে পারি। আমরাও যেন শুধু কথা না, কাজ দিয়ে যেন বাউফলকে গোটা বাংলাদেশের একটা মডেল করতে পারি। আলহামদুলিল্লাহ, একটা গর্বের কথা বলে শেষ করে, গর্ব তো ভালো কাজে করাই যায়। আমাকে অনেক সময় বিভিন্ন জায়গা থেকে ফোন করে, মাসুদ ভাই আপনি বাউফলে একটা কাজ করেন, একটা প্রোগ্রাম করেন, আর আমরা চাপে পড়ে যাই, কয় যে মাসুদ ভাই এইটা করে আপনারা পারেন না কেন, বাউফলে এইটা হয়েছে আপনারা করতে পারেন না কেন। তাই আমি বললাম আলহামদুলিল্লাহ, আমি তো ওই বাউফলের সওয়াব পাই, আপনারা যখন করেন ওটার সওয়াবও আমরা বাউফলবাসী পাই। শুধু সওয়াব পাই না, ওই যে বললাম না, এই শুধু বাংলাদেশটা, বাংলাদেশের বাইরে থেকে ফোন করে বলে যে মাসুদ ভাই আপনি যে কাজ করছেন খুশি হয়েছি, এরকম কাজ আরো করেন, যদি টাকা লাগে আমরা দেব। আর আমার লোকেরা জানতে চায়, আমার লোকেরা মানে আমার প্রতিপক্ষ যারা মনে করে, কয় যে মাসুদ এমপি না মন্ত্রী না, কি করে সে এত টাকা কই পায়, আমি কত টাকা কই পাই এটা আমি জানি আর আমার আল্লাহ জানে। আর আমাকে যারা দেয় তারা জানে, তারা এটাও বলে দেয় আমি আপনাকে টাকা দিছি, এটা আমার নাম প্রকাশ করার জন্য দেই নাই, এটা দিছি আল্লাহ সন্তুষ্টি আর আপনার বাউফলবাসী যেন কোরআনের পক্ষ নেয়, ইসলামের প্রতিনিধিত্ব যেন তারা সংসদে পাঠায়। আমি আপনাদের শুধু একটা অনুরোধ করি, এই শুধু বাউফলবাসী না, শুধু দেশবাসী না, বিশ্ববাসী যে বাউফলের প্রতি তাদের আবেগ, এই বাউফল থেকে একজন কোরআনের প্রতিনিধি সংসদে তারা দেখতে চায়, তাদের এই আবেগটা কি আমরা মূল্যায়ন করতে পারবো? দেখে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাতগুলো আপনি কবুল করেন। আল্লাহ, আমার দিদিরা হাত তুলছে, আমার পিসিরা, আমার বোনেরা, আমার মায়েরা, আমার দিদিরা, আমার খালারা, আমার মুরব্বীরা, আমার পিতৃতুল্য চাচারা, আমার দাদারা, সবাই হাত তুলেছে। এই হাতগুলো আপনি কবুল করে নেন, বাউফলকে আপনি কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।